নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কে এসেছেন বলুন তো? এনি গেস? আমি জানি শুধুমাত্র নামটা বলার অপেক্ষায় আপনারা এক ডাকেই চিনতে পারবেন সুভাষ দাকে, সুভাষ মিত্র। সুভাষ দা, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে পাওয়া মানেই আমাদের আনন্দ এবং দর্শকদের আনন্দ। আপনার কাছে যে আমি আসতে পারছি এই বয়সে, সেটাই আমার কাছে বিরাট আনন্দ, বিরাট একদম। সম্মানের। এবং আমাদেরও অনেকটা পাওয়া, জানেন তো, মানে আপনাকে পাওয়া মানেই মানে আমরা আপনার এই যে হাসি মুখটা দেখলেই মনটা ভরে যায়। এবং বিশাল, মানে আপনি একজন পজিটিভ পাওয়ারের মানুষ, মানে আপনার থেকে অনেকটা শক্তি আমরা পাই আর আপনি কি। তো আমাকে জানতেন 79 রানিং, এখন তো 80-তে এসে গেলাম। এখন 80-তে চলে এলেন, মানে এই আমাদের জানুয়ারিতে। আমাদের বঙ্গ ট্যালেন্টে অনুষ্ঠান করতে 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 আপনি 80 কিন্তু 80-তে চলে গেলেন একদম। এবং 80 হোক, 90 হোক, 100 হোক, আর বঙ্গ ট্যালেন্টেও আপনি আসতে থাকুন। সেটা যদি হয়, ভগবান যদি করান, তাহলে তো কোনো কথাই একদম নেই। একদম একদম, এটা আমরা আমি সবাই তো চাই। হ্যাঁ, বেশ দাদা, কথা তো অবশ্যই আরো হবে। তো প্রথম উপস্থাপনায় যাই, কি শোনাবেন বলুন? আমি আজকে কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটা আপনাদের কাছে পরিবেশন করছি। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই বক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্ব দেহ নিঃস্ব হয়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আহা, দারুণ, মানে সত্যি কবিতার কথা কি আর বলবো। হ্যাঁ, এরকম ধরনের একখানা চিন্তা, ওফ, ভাবা যায় না যে মানে সমাজ বিপ্লবের চিন্তা আর কি। একদম 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 অসাধারণ অসাধারণ। আর আর এই কবিতাখানা আপনার কণ্ঠে যখন ধারণ করলেন, যেন প্রতিটা শব্দ প্রাণ স্পন্দনে যেন একদম আমি কম্পন অনুভব ভালো করছিলাম। গেছে। দারুণ দারুণ দারুণ। এবং আমার বিশ্বাস আমার দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো হ্যাঁ, লাগবে। দর্শকদেরও যদি ভালো লাগে তাহলে আমি খুশি হব। একদম একদম একদম। দাদা, এরপর কি শুনবো বলুন? এরপরে আমি আপনাদের ডক্টর দেবেশ ঠাকুরের এক বৃদ্ধের চোখে রবীন্দ্র জয়ন্তী, আরে সেটা বাবা, সেটা একটু পরিবেশন করছি, একটু শুনুন। একদম একদম, শুরু করুন তাহলে। ডক্টর দেবেশ ঠাকুর হচ্ছেন অরিজিনালি বীরভূমের লোক। তো বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে এবং একজন বৃদ্ধ সেই রবীন্দ্র জয়ন্তীটি দেখতে এসছে। আচ্ছা এবং তার চোখে রবীন্দ্র জয়ন্তীটা কিরকম সেটি উনি বীরভূমের আঞ্চলিক ভাষায় লিখেছেন। আচ্ছা।
যেহেতু বীরভূমের আঞ্চলিক ভাষা, আমি বর্ধমানের লোক, আমার পক্ষে হয়তো ঠিক মতো উচ্চারণ করা সম্ভব হবে না, তবু আমি চেষ্টা করবো যত একদম 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 একদম। আর যদি একটু ভুল হয় দর্শকদের বলবো আমাকে ক্ষমা করে দেবেন, তবে আমি চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই। এক বৃদ্ধের চোখে রবীন্দ্র জয়ন্তী, ক্লাবের ছোঁড়াগুলা সব মাইকে বললে, হ্যালো, সত্তর চলিয়া আসুন। আমি অমনি ফুটো সান কিটো নিয়ে চলাইছি। ছোড়াগুলো বললে, আজ আমাদের গুরুদেবের জন্মদিন, 25শে বৈশাখ। তো আমিও গুরুদেবকে একটা পেন নাম করে বললুম, গুরুদেব হে, আমার পেটের বেদনাটো স্বাধীন দাও কেনে, পেট ভরে খেতে লাগছি, আমার বেটার বউ আমাকে খেতে দেয় না। ছোড়াগুলো বললে, এই তুমি বসো ওইখানে। তো বসলুম হেঁটো গিয়ে। একবার না আমাদের গায়ে সামন্ত মশাইয়ের গুরুদেব আনছিল, খুব বড় মৎস্য ছিল, বড়ির টক আর বিউলির ডাল, আর এই স্যালোদের শুধু লাচ হইল, গান হইল আর বক্তৃতা হইল। আমি বললুম, হায় হে, তোমরা তো গান গাইছ টুটি ফাটাইন দি, লাচ করছো মাজাদু লাইন, ফুল মালা চন্দন চড়াইন দিলে লকুড়ি লগন দাও, আর ঘন ঘন বলছো গুরুদেব গুরুদেব, ঠাকুর ঠাকুর। তো গুরুদেব যদি, ঠাকুর যদি, তো পেশাদ কই? হ্যাঁ, তা পেশাদ কই? নাকি সব পেশাদ তোমরা নিজেরাই খেয়ে নেবে? স্বাধীনতার বন্ধাগুলো যেমন সামন্ত খেয়ে এলে। একটা লম্বা পাড়ার ভদ্রলোক আইছিল শান্তি কীর্তন গাইতে। হ্যাঁ, শান্তি কীর্তন গাইতে। তো বাবুটি বললে, আমাদের মুখ্যদের দেশটার কিছু হলো না, হবে কি করে স্যাল? যা সব খাবার নিজেরা সব খেয়ে নিয়েছ, নিজেরা খাবে ক্ষীর কদম আর মোহন ভোগ, আর আমাদের কিনে দেবার বেলায় শুকনো পাতা সালাদ। গুরুদেব হে, এরা তোমাকেও কিছু দেবে না, পেঁপুড়ি ঝিঙে আর ডোরাগুনা সব ক্ষীর খাবে। তোমাকে এরা মাছ ধরার আপা গাড়া বানাইছে। তুমি আমাদের ঘরে চলো ঠাকুর, গোবর নিকোন উঠোনে জাম কাঠের পিড়ি দেব বসতে, শুকনো বাতাসা ভক্তি লয়, পরাণ উজাড় করে দেব ভালোবাসা। শুধু একটি দিনের লগে, একটু ক্ষণের লগে, আমাদের ও পাড়ার প্রাঙ্গণের ধারে একবার, শুধু একবার চলো ঠাকুর, শুধু একবার, শুধু একবার। মানে ভাবুন, কবিতার ভাবার্থ কোথায় পৌঁছে গেছে কতগুলো লাইনের মাধ্যমে, কোথায় নিয়ে চলে গেছে, কোথায় নিয়ে চলে গেছে। যে মানে এটা তো ঘটনা যে কবিকে সামনে রেখে ব্যবসা হয়ে যাচ্ছে, এই ব্যাপার। একদম সেই জন্য ওদের ভাষায় বলছে আপাগাড়া বানাইছে, মাছ ধরার আপাগাড়া বানাইছে, মানে আড়াইশের মাছ ধরে না সেই দিন। সেটাই। এবং সত্যি কবিকেও আমরা কিছু দিই না, হ্যাঁ, তাই বলছে প্রসাদ। পেশার ওসব কিছু নেই, খালি যা সব নিজেরা হয়তো বলে, যেমন স্বাধীনতার বোধ খেয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ সত্যি দাদা। মানে আপনাকে পেলে আমাদের আনন্দের অন্ত নেই। তো এখন একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির পর আবার উপস্থাপনায় যাব। একদম একদম। সত্যি দর্শক বন্ধু, আপনারা তো জানেন সুভাষদাকে পেয়েছি মানেই দারুণ দারুণ উপস্থাপনার সাক্ষী হব আমরা। তবে এখন একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে।
বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন সুভাষদা। সুভাষদা, এরপর কি শুনবো বলুন? এবারে আমি আপনাদের কাছে অনেকেরই প্রিয় রবীন্দ্রনাথের যে বিখ্যাত কবিতা দেবতার গ্রাস, ওফ, ওইটা আমি মারাত্মক। একটু পরিবেশন করতে চাই, যদি আপনি অনুমতি করেন তাহলে। একদম একদম একদম, এবং এটা দরকার, মানে বঙ্গ হ্যাঁ। ট্যালেন্টে আমার মনে হয় যতদূর মনে হচ্ছে এখনো পর্যন্ত হয়নি। হয়নি, আর হ্যাঁ, সময়টা কম থাকতো তো, সময়টা কম। এবারে সময় একটু বেশি দিয়েছেন আপনি, সুতরাং সেটাকে একটু ইউটিলাইজ যদি করতে হয় তাহলে একদম। আমার মনে হয় দেবতার গ্রাস, দেবতার গ্রাস দিয়ে করা। ভীষণ ভীষণই জনপ্রিয় একটা কবিতা, দারুণ দারুণ। শুরু করুন তাহলে। দেবতার গাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোহাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আখি, মানে না যুগতি, কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন মোর। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোন মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি কইবে তবে? উত্তর কইল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে, তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে, সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে করিলে শাসন, মাছি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে নয়, সে থাকিবে সুখে মারছে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে রাখাল, আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে, তড়ি পড়ে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেতা কেন ওরে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে রসু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মারা গিয়া বলে, চল তোর দিয়ে আসিস সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঙ্গিয়া উঠে, মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল করে তুলি তার সর্বদেহে, করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তার ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে, স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনিছে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিল সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেন কোথাও, কোথায় এরে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নেই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই।
যাতায়াতে মাস 2 কাল, তোমারে ফিরাইয়ে দেব তোমার রাখা। সুবক্ষণে দুর্গাচরে নৌকা দিল ছাড়ি, দাঁড়ায়ে রহিল ঘাটে যত পুরো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মালা। তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণ কুরিল নিষ্ঠুর লেলিহ জিহ্ব সর্প সমকু। ফল জল ছল ভরা তুরি লক্ষ্য ভরা, ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন সর্বোপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কমলা, যেথা জেকে হই থাকে অদৃশ্য দুবাহু বেলি টানিছ তাহাকে। অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে। ঠাকুর, কখন আজে আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, 2 কূল চিতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাছিতে পড়িল টান। কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারে ছড়ি তরিত উত্তর মুখে, খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ 2 ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ি বালুচরে, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। তরণী ভিড়াও তীরে, তরণী ভিড়াও তীরে, বারংবার কহে যাত্রী দল উচ্চ কণ্ঠে। কোথা তীর? চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসে, উদ্ধত বিদ্রোহ বরে। নাহি মানে হাল ঘুরে টলমল তরি, অশান্ত মাতাল মূর সম। তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক, কেহ বা কন্নন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু বুড়ি করে জপ। জননীর বুকে রাখাল লুকায়ে মুখ, কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই, তাই এত ঢেউ, অসময়ে এ তুফান। শুনো এই বেলা, করহ মানত রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু, জলে ফেলে দিল না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্যদ্বারে লক্ষ্য করি, এই সে রমণী দেবতারে ছবি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। দাও তারে ফেলে। এক বাক্যে গর্জে ওঠে তোরা সে নিষ্ঠুর যাত্রী সবে। কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। 2 দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। ভর্ষিয়া গর্জিয়া উঠি কহিল ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মুখ্যদা কহিল,
অতি মূর্খ নারী আমি, কি বলেছিল বসে ও গো অন্তর্যামী, সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর, তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের কথা শুনেছ দেবতা, শোনো নাকি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করে রাখালে রে নিরো ছেনিখারি, মার বক্ষ হতে। মৈত্রমুদি দুই আঁখি ফিরায়ে রহিল মুখ, কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে, কি তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা, ধ্বংসিল বৃশ্চিক দংশ, মাছি বাছি বাছি। বিন্ধিল বহ্নির সলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারি উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি, মূর্ছিয়াছে পড়ে মোক্ষতা চরণে তাঁর। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু হীন মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না, সূর্য গেল অস্তা জলে। মানে ব্রহ্মাণ্ড হয়েছে। হ্যাঁ, মানে কবিতাটা বড় হোক, কিন্তু এর প্রত্যেকটা লাইনে লাইনে মানে এতটাই আকর্ষণ, আবেগ আবেগ, এতটাই টান টান যে এটা যদি 10 মিনিট বা 15 মিনিট ধরেও হয়, কেউ কিন্তু 12 মিনিটের বিয়ে তো মানে বোঝাই যায় না, কি বোঝাই যায় না, কি উত্তেজনায় কেটে যায় আর কি। এবং শেষ পরিণতিটা কি হয়, যে এত মর্মান্তিক, সত্যি অনবদ্য অনবদ্য। এত বড় কবিতা অসুবিধা লাগেনি তো আপনাদের? না, দারুণ দারুণ অসাধারণ অনবদ্য উপস্থাপনা এবং বঙ্গ ট্যালেন্টে দেবতার গ্রাস এই প্রথম। খুব খুব ভালো লাগলো এবং খুব এনজয় করেছি। আমার মনে হয় দর্শক বন্ধুরা ভীষণ ভাবে এনজয় করবে। এনজয় করি। একদম 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 একদম। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বঙ্গ ট্যালেন্টে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতাগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন যে আজকে সুভাষদাকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম অন্য রকম হয়ে উঠলো। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।